তো আসসালামু আলাইকুম সবাইকে। দেখতে পাচ্ছ আরেকটি টপিক নিয়ে দাঁড়িয়ে রয়েছি, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। সমীকরণ সমাধানের যে তিনটি পদ্ধতি আছে তার মধ্যে প্রতিস্থাপন পদ্ধতিটা একটু সময় লাগে বেশি, এবং এই পদ্ধতিটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, বাট পরীক্ষার হলে কিন্তু চলে আসতে পারে। মনে করো তোমার কাছে একটা সমীকরণ রয়েছে, তুমি সমাধান করতে চাও, তখন দেখা গেল কেউ আর গুণন অপনয়ন ইউজ করে, কারণ খুব কম সময়ের মধ্যে সেটা সমাধান করা যায়। এটা পরীক্ষার হলে কিন্তু চলে আসতে পারে। আমি আবারও বলছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট না এমন নয়, এটা তুমি যখন দুইটা শিখেছো এটাও শিখে নাও। তো প্রতিস্থাপন পদ্ধতির সমাধানের নিয়মটা কি আমি দেখিয়ে দিচ্ছি। তোমার কাজ হচ্ছে প্রতিস্থাপন। তাহলে দেখো, আমি যদি শুরু করি, আমি 1 নম্বর নিয়ে শুরু করলাম। এখানে লিখবো যে 1 হতে পাই। তুমি 2 হতে পাই শুরুও করতে পারো। 1 হতে পাই শুরু করলা না, তুমি 2 হতে পাই শুরু করো, তাও হবে। নিয়মটা কি আমি দেখিয়ে দেই, মানে প্রসিজারটা কি। 3x প্লাস 4y ইকুয়াল 11, রাইট? তোমার কাজ হচ্ছে কি জানো, এখান থেকে তোমার হচ্ছে y এর ভ্যালু বের করা। কি বললাম বলো তো, এখান থেকে তোমার y এর ভ্যালু বের করা, এটা হচ্ছে তোমার বেসিক কাজ। তো y এর ভ্যালুটা তুমি কিভাবে বের করবা? তুমি 4y কে এখানে রাখবা, ইজ ইকুয়াল টু 11 মাইনাস 3x। বিষয়টা বুঝছো, 3x তো এখানে আছে প্লাস, রাইট? ওদিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস। তো তোমার কাছে হচ্ছে y এর ভ্যালু বের করা। দেখো, এখনো কিন্তু তুমি y এর ভ্যালু পাওনি, তুমি পেয়েছো 4y ইজ ইকুয়াল টু 11 মাইনাস 3x। তো তোমার কাছে হচ্ছে y ইজ ইকুয়াল টু 11 মাইনাস 3x ডিভাইড 4। বিষয়টা বুঝলা তো নাকি? দেখো তো, আমি কাজ করলাম, আমি 1 নম্বর ইকুয়েশন নিয়ে আসলাম, নিয়ে এসে কি করলাম, সেখান থেকে y এর ভ্যালু বের করলাম। এটা হচ্ছে তোমার প্রথম কাজ। বের করে তুমি এটার নাম দিয়ে দেবা 3, কারণ অলরেডি 1 আর 2 ইকুয়েশন রয়েছে। তোমার কাজ হচ্ছে y এর ভ্যালু বের করা এবং সেটার নাম দেওয়া 3। তুমি যদি 2 নিয়ে শুরু করতা, সেখানে y এর ভ্যালু বের করতা, নাম দিয়ে দিতা 3। এবার তোমার কাজ কি বলো তো, এই 3 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন নিয়ে কাজ করা। এই 3 নম্বর ইকুয়েশনে y এর ভ্যালুটা 2 নম্বর ইকুয়েশনে বসানো। তাহলে কি হবে, 3 নং ও 2 নং হতে পাই, 2 নং হতে পাই। তার মানে 2 নং ইকুয়েশনের যেখানে y আছে সেখানে আমরা এই জিনিসটা লিখে দিব, কারণ আমরা y এর ভ্যালু বের করেছি। তাহলে তুমি কি লিখবা, 5x মাইনাস 2 মাল্টিপল y এর ভ্যালু কত বলো, 11 মাইনাস 3x ডিভাইড 4। তাহলে কি 5x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 1। বিষয়টা বুঝলা তো? এবার এখানে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কি হবে, সরি, এই চিহ্নটা দেওয়া যাবে না, তোমরা বা দিবা, কারণ এটা হচ্ছে হায়ার লেভেলে দেয় আর কি। হ্যাঁ, তো 5x মাইনাস এই যে 2টা, হ্যাঁ, এখানে যদি কখনো কোনো ভগ্নাংশের সাথে কোনো নাম্বার মাল্টিপল থাকে, কি হয় আসলে, লবের সাথে গুণ হয়ে যায় না সেই নাম্বারটা? তাহলে দেখো 2 অবশ্যই কি 11 মাইনাস 3x এর সাথে গুণ হবে। তাহলে 2 মাল্টিপল 11 মাইনাস 3x ডিভাইড 4 ইজ ইকুয়াল টু 1। এবার আমরা গুণটা কমপ্লিট করি। এখানে 5x রাখবো, মাইনাস 2 যদি 11 এর সাথে গুণ করি তাহলে হবে 22, মাইনাস কি হবে বলো, 6x ডিভাইড 4 ইজ ইকুয়াল টু 1। 4 ইজ ইকুয়াল টু 1। বুঝলা তো বিষয়টা? এবার দেখো, এখানে তোমার কাজ কি, এখানে হচ্ছে তুমি লসাগু করতে পারো, অথবা এই নিচে যে লবের এই হরে যে 4 রয়েছে এটাকে অপসারণ করার জন্য বা এটাকে সরানোর জন্য তুমি উভয় পক্ষে 4 দিয়ে গুণ করতে পারো। তাহলে আমি সেটাই করলাম, উভয় পক্ষে 4 দিয়ে গুণ করাটা অনেক বেশি সুন্দর হবে। তাহলে 4 দিয়ে গুণ করো, এই রাশিটাকে তুমি 4 দিয়ে গুণ করছো, তাহলে কি হবে বলো, 20x, কারণ 5x এর সাথে 4 গুণ করলে কি হবে, 20x মাইনাস, বুঝছো, 4 এখানে গুণ করলে 4 4 কেটে যাবে, তাহলে কি হবে 20 মাইনাস 6x। দেখো ব্র্যাকেট কেন রাখলাম, এখানে আগে কিন্তু মাইনাস থাকার কারণে সতর্কতার জন্য কিন্তু আমি ব্র্যাকেট রাখলাম। আর ডান পাশে কিন্তু 1 আছে, 1 এর সাথে আবার 4 গুণ করলে কিন্তু হবে 4। অনেকে কিন্তু একটা কমন ভুল করে, কি জানো, যখন এই অধ্যায়ে সমীকরণ সমাধানের প্রতিস্থাপন পদ্ধতিতে কাজগুলো করে, ওরা যদি 4 5 6 7 কোনো নাম্বার গুণ করে, তখন ওরা কি করে জানো, এক পাশে গুণ করে আর এক পাশে করে না। এটা খুব হয়, এটা অনেক বেশি ভুল হয়। তো তোমরা সবাই মাথায় রাখবা, গুণ যখন তুমি করবে অবশ্যই ডান পক্ষের গুণটা কমপ্লিট করে দিও কিন্তু। হ্যাঁ, এবার এখানে কমপ্লিট করো, তাহলে কি হবে 20x মাইনাস 22, মানে ব্র্যাকেটটাকে আমরা ঢুকিয়ে দিচ্ছি এর মধ্যে, মানে ব্র্যাকেটের মধ্যে আমরা মাইনাসটা দিয়ে দিচ্ছি, প্লাস 6x ইজ ইকুয়াল টু কত হবে বলো, ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 4, তাই তো? এবারে 20x আর 6x মিলে কত x হবে বলো, 26x, আর মাইনাস 22 কে আমি ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে কি হবে বলো, তোমার 26 হবে। এবারে x ইজ ইকুয়াল টু কি আসবে, 26 ডিভাইড 26 ইজ ইকুয়াল টু 1। দেখো খুব ইজিলি কিন্তু x এর ভ্যালু পেয়ে গেলাম। হ্যাঁ, এবারে x এর ভ্যালুটা
তোমার কাজ হচ্ছে 3 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেওয়া। 3 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও, আবারও বলছি। তো তুমি লিখবা x এর মান 3 এ বসাই। 3 এ বসাও কি হবে? 3 সমীকরণটা কি? y is equal to 11 minus 3x, x এর ভ্যালু 1 ডিভাইড কত? 4। বুঝলো তো বিষয়টা? তাহলে 11 minus 3 ডিভাইড 4, তাহলে কি 11 minus 3 মানে কি 8, 8 ডিভাইড 4 তার মানে কত আসবে? 2। তাহলে দেখো x এর ভ্যালু 1 আর y এর ভ্যালু 2। তাহলে তুমি লিখে দিবা অতএব নির্ণয়ের সমাধান, নির্ণয় সমাধান x, y is equal to 1, 2। তাহলে আমি একটু সামারাইজ করে দেই। সামারাইজ করে দিলে কি হবে দেখো, তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে যে দুইটা ইকুয়েশন দেওয়া থাকবে, 1 নম্বর ইকুয়েশনটা অথবা 2 নম্বর ইকুয়েশনটা, যে কোনো ইকুয়েশন নিয়ে তুমি কাজ শুরু করতে পারো, 1 অথবা 2 যেটা নিয়ে কাজ শুরু করো না কেন, তোমার প্রথম কাজ হচ্ছে সেটা থেকে y এর একটা ভ্যালু বের করা। y এর ভ্যালু বের করা মানে কি, y একা থাকবে, y এর সাথে কিচ্ছু থাকবে না, বাকি সব কিছু ডান পাশে থাকবে। সেটা যেই নিয়ম অনুসরণ করে হয়, কেউ প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, কেউ গুণ থাকলে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ থাকলে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। বিষয়টা হচ্ছে যেভাবে থাকুক না কেন y এর ভ্যালুটা তুমি বের করবে, বের করে সেটার নাম দিবা 3। তারপরে তুমি যদি 1 নিয়ে কাজ করো তাহলে তো 1 এর কাজ শেষ, নতুন একটা নাম দিলা 3, আর একটা বাকি রয়েছে 2। 3 আর 2 এর মধ্যে তোমার কাজ, বিষয়টা বুঝছো? আর যদি তুমি 2 নিয়ে শুরু করতা আর যদি y এর ভ্যালু বের করতে, তাহলে সমীকরণের নাম আসতো কত? 3। আর অলরেডি 1 কিন্তু বসে রয়েছে, তাহলে তুমি 1 আর 3 এর মধ্যে কাজ করতে। তাহলে কি করতা? 3 নম্বরে এই y এর ভ্যালুটা তুমি 1 নম্বর ইকুয়েশনে বসাতা। বুঝছো তো বিষয়টা? মানে তুমি যেটা নিয়ে কাজ শুরু করবা ওখান থেকে y এর ভ্যালুটা একটা নামকরণ করবা 3 নম্বর, আর যেটা নিয়ে কাজ করোনি ওটাই যে y এর ভ্যালুটা বসিয়ে দিবা। তাহলে আমি কিন্তু দেখো কাজ করিনি 2 নিয়ে, তাহলে আমি কি করলাম? 3 নম্বর ইকুয়েশন অথবা y এর ভ্যালু 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিলাম। বসিয়ে দিলে কি হবে? 5x 2y, তার মানে 2 মাল্টিপল y এর ভ্যালু কত? 11 3x ডিভাইড 4 1। আমাদের সমীকরণটা কিন্তু বসিয়েছি। দেখো এখানে কিন্তু এই সমীকরণটা আর এই এখানে লেখার মধ্যে পার্থক্য কি বলো তো? 5x এর জায়গায় আছে 2 এর জায়গায় শুধু y এর জায়গায় আমি 3 নম্বর ইকুয়েশনটা বসিয়েছি। বিষয়টা ক্লিয়ার? এবার দেখো এখানে এই 2 মাল্টিপল করে দিয়েছি 11 3x এর সাথে ডিভাইড 4। এখন এখানে এই 4টা হরে রয়েছে, ভাগ আকারে আছে, এটা দেখতে খারাপ লাগছে, এজন্য আমরা কি করলাম? উভয় পক্ষে 4 দিয়ে গুণ করলাম। 4 দিয়ে গুণ করার কারণে 5x হয়ে গেল 20x, আর এই 4 4 কেটে গেল, এজন্য আমি সতর্কতার জন্য এখানে ব্র্যাকেট ইউজ করলাম। এই ব্র্যাকেটটা আবার এখানে রাখলাম 20 6, আর 4 কিন্তু আমি ডান পাশে গুণ করেছি 1 4, দ্যাট মিন্স শুধু 4 20x। এবার মাইনাসটা আমি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, তাহলে কি 20x 22 6x। তাহলে এখানে বেসিক প্রসিজার মেইনটেইন করে আমরা y এর x এর ভ্যালু পেয়ে গেছি 1, পেয়ে গেলাম। x এর মান আমরা 3 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিলে y এর ক্যালকুলেশনে ইজিলি আমরা y এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। অথবা তুমি এই x এর ভ্যালু যদি 1 অথবা 2 নম্বর ইকুয়েশনে বসাও তাও অঙ্ক হবে, তাও তোমার ফুল মার্কই দিবে। কিন্তু এটার বেসিক প্রসিজারটা হচ্ছে একটা সমীকরণ নিয়ে কাজ করতে হবে, কাজ করার পর y এর ভ্যালু বের করতে হবে, 3 নম্বর ইকুয়েশন নাম দিতে হবে, যেটা নিয়ে কাজ করনি ওটাই আবার 3 নম্বর ইকুয়েশন বসিয়ে দিতে হবে, দেন x এর ভ্যালু আসবে। এই x এর ভ্যালুটা আবার 3 নম্বর ইকুয়েশনে বসাই দিলে y এর ভ্যালুটা চলে আসবে এবং x ও y = 1/2। এটা হচ্ছে একেবারে এক্সাক্ট প্রসিজার, একেবারে এক্সাক্ট ওয়ে, অনেক সুন্দর একটা প্রসিজার। এভাবে করলেই তুমি ফুল নাম্বারটা পাবা। তো এটাই ছিল প্রতিস্থাপন পদ্ধতিতে